ক্রনিকলের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজ তৃতীয়া এবং আপনাদের সকলকে জানাই তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এমন একটি প্যান্ডেলে যেটার অন্য এবং নতুন করে ডেফিনেশন কিন্তু চায় না। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে দাঁড়িয়ে রয়েছে। ওনাদের পুজো এবছর 65 বছরে পা দিয়েছে। ওনাদের এবছরের থিম প্রবাহী, অর্থাৎ চলমান বা বহমান, দ্য ফ্লো উইদিন। লাইফে আমাদের গতি ধারা যেভাবে এগিয়ে চলেছে সেটাই ওনারা তুলে ধরতে চেয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাতে, যে ওনারা লাইফের যে গতি ধারা সেটাকে বোঝাতে চেয়েছেন এই প্যান্ডেলের মধ্যে দিয়ে। লাইফে আমাদের সকলেরই খারাপ ভালো সময় এসে থাকে এবং সেই সময়টাকে ইনি খুব সুন্দরভাবে তুলে ধরতে চেয়েছেন। এনাদের অসাধারণ ভাবনা চিন্তা। স্যার, এই যে আপনাদের থিম এবছরের প্রবাহী, লাইফে যে ফ্লো আমরা এগিয়ে চলেছি, দ্য ফ্লো উইদিন, আপনারা কি বোঝাতে চেয়েছেন এই থিম দিয়ে সেটা যদি আমাদের একটু। দেখুন, সবাইকেই জানাই আমি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং ভালোবাসা আপনাদের সবাইকেই। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি এবছরের ভাবনা হচ্ছে প্রবাহী। তো প্রবাহী বলতে আমরা সাধারণত গতি বা স্রোত বা অন্তর্লীন যেই চালনাকে আমরা বুঝিয়ে থাকি। বাট এখানে মানে আর্টিস্ট আমাদের দেবাশিস বাড়ি, তিনি যেভাবে সবার সামনে এটা তুলে ধরেছেন সেটা একটা মানে অন্য ধরনের। মানে প্রবাহী সাধারণত কোনো এক স্রোত বা গতিকেই তারা বোঝাতে চাইছে না, প্রবাহীকে মানুষের নিজেদের জীবনধারার সঙ্গে বোঝাতে চেয়েছে। তো ডিসক্রিপটিভলি যদি আমি বলতে চাই, একটুখানি জাস্ট আমি দেখেই বলে দিচ্ছি যে প্রবাহী শুধু স্রোত বা গতি নয়, এমন এক অন্তর্লীন চলন যা থামে না, যা মানুষকে সম্পর্ককে অনুভূতিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে। এই ভাবনার হাত ধরে ফিরে তাকিয়েছি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিকে ঘিরে নিজের যাত্রাপথের দিকে, যেখানে আর্টিস্ট গত 3 বছর ধরে আমাদের প্যান্ডেলটা করে তার যে অনুভূতি উপলব্ধি করতে পেরেছে এবং এই পথে যেমন জেনেছে নিজে তেমনই চিনেছে পাড়ার মানুষজনকে এবং অনুভব করেছে শিল্পের উন্মেষ, আবার কখনো সেই নান্দিগতনের মুখোমুখি দাঁড়িয়ে বাস্তব প্রতিবন্ধকরাও। এই ভাবনা এক অভিজ্ঞতার সংমিশ্রণে, যেখানে আন্তরিক উপলব্ধি মিশে গেছে সমষ্টিগত চেতনার মধ্যে। হয়তো এইভাবেই তৈরি হয়েছে প্রবাহী, যা অভ্যন্তরের এক সামগ্রিক চলন। অ্যান্ড যেটা মেন কথা সেটা হচ্ছে, যেখানে দেবী দুর্গা এক ঐশ্বরিক সত্তা নন, এখানে কিন্তু যাত্রাপথের আন্তর্জাতিক রূপ। তিনি লড়াইয়ে কেবল স্বাস্থ্যধারী নন এবং যে বরং প্রত্যয়ের প্রতীক ও আশার আলোকবর্তিকা। এই মণ্ডপ দেবীর আবরণে আচ্ছাদিত এবং এইখানে গাথা রয়েছে অগণন জীবনযাত্রার আত্মকথা, রয়েছেন জীবনের দর্শন, রয়েছে যাত্রাপথের দোলাচল, রয়েছে চলার পথের মুহূর্তে। এবং এই স্থাপত্য ধরা হয়েছে আমাদের প্রতিদিনের সংকট, ক্ষণিক অনিশ্চয়তা, আবার নতুন করে শুরু করার সাহস, প্রতিনিয়ত নতুন মানে পথ খুঁজে তাকিয়েছে। তো আজ এই প্রবাহী যেমন এক অনুভব, তার জন্ম অন্তরের গভীরে, তা ক্রমশ রূপান্তরিত হয়েছে এক বৃহত্তর সামাজিক বাস্তবতায়। তো আত্মজ উপলব্ধি থেকে সমষ্টিগত অনুভাবনে পরিণত হয়েছে এই ভাবনা। তো সমগ্র দিক থেকে যদি আমরা বলতে পারি, একদম সিম্পল ভাষায় যদি আমি বলি, এখন দেখবেন ভেতরে আসার পরই আমাদের কিছু কিছু ঘন্টা রয়েছে যেখানে সমতাভাবে বজায় রাখছে। এখানে মানুষের লাইফস্টাইল, মানে মানুষ যেভাবে নিজের জীবন ধারণটাকে মানে সমানভাবে চালনা করতে পারে, কখনো মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন সব কিছুই থেকে থাকে। তো সেখানে দিকে দাঁড়িয়ে আজকে আর্টিস্ট আমাদের পুরো তাদের লাইফ, মানে মানুষের যে জীবনযাত্রাটাকে সেটা আমাদের প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছে। এখানে দেখতে পাবেন কিছু পেন্ডুলাম, কিছু স্মৃতি মুছে যাওয়া, মানে মানুষের কিছু পুরোনো স্মৃতি মুছে গিয়ে এগিয়ে যাওয়া। তো মানে প্রত্যেকটা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে আমাদের এই প্যান্ডেলের যে থিম বা থিমের যে মানে উপলব্ধি, সেটাকে মানুষ নিজেদেরই এনজয়মেন্ট করতে পারবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এটাই বলার, তো সবাইকে বলার প্রবাহী দেখতে আসার জন্য দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে। এবং এবার আপনারা যা বলবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তো যেমনটা উনি আমাদের শোনালেন যে আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনে আপস অ্যান্ড ডাউনস থেকেই থাকে। আমাদের জীবনে যেরকম খারাপ সময় আসে, সেই খারাপটাকে মুছে দিয়ে মানুষ কিন্তু ভালো সময়ের দিকেও সমানভাবে এগিয়ে যায়। পুরো মণ্ডপটা আমি আরেকবার ঘুরিয়ে দেখাতে বলি, দুর্গা প্রতিমাটা যদি আমি আরেকবার ঘুরিয়ে দেখাতে বলি, যে দুর্গা প্রতিমাটার ওপরে বেলস যেগুলো রয়েছে, এগুলো সময়ের একটা ছায়া তৈরি করছে মানুষের মনে। এবং আমি যদি একটু ওই দিকটা দেখাতে বলি, একটু ওয়াইপ করার ব্যাপার রয়েছে এবং সেদিকটা এটা বোঝাতে চেয়েছে যে মানুষের খারাপ সময়কে এভাবে মানুষ মুছে ফেলে ভালোর দিকে এগিয়ে যায়। আজ সবে তৃতীয়া, আমি প্রথমে বলেছি আজকে তৃতীয়া, এবং সেই তৃতীয়ার দিনেই মানুষ কিন্তু ভিড় করেছে দুর্গা প্রতিমা দেখার জন্য। একটু কথা বলতে পারি না? আচ্ছা, ঠাকুর দেখতে হবে, আজকে সবে তৃতীয়া, এখনই তো কথা বলে সময় নষ্ট করলে একদমই হবে না। পুজোয় ঘুরতে হবে, অনেক অনেক সেলফি তুলতে হবে, কথা বলে কেউ একদম সময় নষ্ট করতে চাইছে না। আমি একবার ভিড়টা
দেখাতে বলি, আজ সবে তৃতীয়া। কলকাতার বুকে এত বন্যা বাদলকে না ভেবে কলকাতাবাসীরা কিন্তু বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। আজ সবে তৃতীয়া। মানুষ, আমি দেখতে পাচ্ছি ফোনের ওপর ফোন, প্রত্যেকে ছবি তুলতে ব্যস্ত। আমি একটু কথা বলানোর চেষ্টা করি। ম্যাম, একটু কথা বলতে পারি? এক্সকিউজ মি ম্যাম, একটু কথা বলতে পারি? ম্যাম, আজকে তৃতীয়া, আজকের দিনে দাঁড়িয়ে এত বৃষ্টি বাদল উপেক্ষা করে আজকে মণ্ডপে ঠাকুর দেখতে এসে কেমন লাগছে? এবং এই যে থিম প্রবাহী, কি বলতে চাও এটা নিয়ে? অবশ্যই খুবই ভালো লাগছে। আর যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি বেরোলাম এতদিনের মধ্যে, কালকে বৃষ্টির জন্য বেরোতে পারিনি, ইভেন অবভিয়াসলি ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেরকমটা আবারও বলছি যে আজকে তৃতীয়া এবং মানুষ কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। এবং এনাদের থিম নিয়ে যদি আমি আবারও একবার কথা বলি, মানুষের জীবনের যে গতিধারা ওনারা সেটা বোঝাতে চেয়েছেন ওনাদের প্যান্ডেলের দ্বারা। মানুষের জীবনের যে আপস অ্যান্ড ডাউনস, ওনারা এটাই বোঝাতে চেয়েছেন ওনাদের প্যান্ডেল দিয়ে। আপনাদের ঘুরিয়ে দেখালাম ওনাদের প্যান্ডেল এবং অসাধারণ সুন্দর ভাবনা চিন্তা নিয়ে ওনারা ওনাদের কাজগুলো করেছেন। আমরা আপনাদের প্রত্যেকটা ছোট 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 জিনিস ঘুরিয়ে দেখালাম প্যান্ডেলের, এবং মানুষ কিন্তু ভিড় করেছে প্যান্ডেলে আজকে থেকেই ঠাকুর দেখতে। আমরা আপনাদের আরও এক্সক্লুসিভ প্যান্ডেলস ঘুরিয়ে দেখাবো। ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যামেরায় সত্যজিতের সঙ্গে ওয়েন্দিলা, দ্য এসএনউ ক্রনিকল, রিফ্রেশিংলি ডিফারেন্ট।